নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে হাতের বিশ্লেষণ করব এটি একজন 22 বছর জাতকের হাত। ওনার যেসব জিজ্ঞাসাগুলো আছে সেগুলো আমি এই ভিডিওতে ক্লিয়ার করব এবং সম্পূর্ণ বলার চেষ্টা করব। যদি কেউ নিজেদের হাত বিচার করাতে চান তাহলে ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। দেখুন, প্রথমেই আমরা দেখে নিই হাতের গঠন। দেখুন, এটি একটি আয়তাকার প্রকৃতির হাত এবং হাতের আঙুলগুলোর দৈর্ঘ্য হাতের দৈর্ঘ্য থেকে সামান্য ছোট। যে প্রকৃতির জাতকের হাতের এই দৈর্ঘ্য, আঙুলগুলোর দৈর্ঘ্য এই হাতের এই দৈর্ঘ্যের থেকে ছোট হয়, তারা কিন্তু একটু জলদি খুব তাড়াতাড়ি ডিসিশন নিয়ে থাকে। এবং যে হাত আয়তাকার হাত, এই আয়তাকার হাতের জাতকরা কিন্তু একটু ভালো মনের মানুষ হয়ে থাকে এবং জীবনে এদের একটু পরিশ্রম একটু বেশি করে সাফল্য অর্জন করতে হয়। যেসব হাতের জাতকরা এরকম চৌকো প্রকৃতির হাত, হয়তো তাদেরও কষ্ট করতে হয়, কিন্তু এই প্রকৃতির হাতের জাতকদের থেকে তাদের সাফল্যটা একটু বেশি আসে। দেখুন, হাতের শনির আঙুল এককভাবে দাঁড়িয়ে আছে, তার মানে এটা ন্যায়পরায়ণ এই জায়গাটাকে ইন্ডিকেট করছে। এবং বৃহস্পতির আঙুল একটু শনির আঙুলের দিকে ঝুঁকে আছে, এই জায়গাটায় ধার্মিক, একটু ঈশ্বরের প্রতি ধার্মিক স্বভাব, এই জিনিসগুলো কিন্তু ওনার মধ্যে নির্দেশ করছে। এবং দেখুন, বৃহস্পতির আঙুল শনির আঙুলের দিকে ঝুঁকে পড়ছে, তার মানে কি জীবনে সম্মান, মান সম্মান প্রতিষ্ঠা করার একটা আকাঙ্ক্ষা ওনার মধ্যে আছে এবং উনি চান যে সমাজে এমন কিছু করতে যাতে উনি নিজের মান সম্মান প্রতিষ্ঠা করতে পারে। এই জিনিসগুলো কিন্তু ওনার মধ্যে আছে। প্রথমে আমরা চলে যাই হাতের সুন্দর একটি হৃদয় রেখা। দেখুন, এই যে হৃদয় রেখা, এই হৃদয় রেখাটি দেখুন এই এসে এই মাঝখানে অবস্থান করেছে, তার মানে শনি আর বৃহস্পতির মাঝখানে অবস্থান করেছে। যে প্রকৃতির জাতকদের এই হৃদয় রেখা এই শনি আর বৃহস্পতির ঠিক মাঝখানে অবস্থান করে, এরা কিন্তু জীবনে অর্থ এবং ফ্যামিলি এই দুটোকেই কিন্তু প্রাধান্য দিয়ে থাকে। জীবনে এদের কাছে অর্থ যেরকম গুরুত্বপূর্ণ, তার সঙ্গে সঙ্গে কিন্তু জীবনে পরিবারও কিন্তু এদের কাছে সমান গুরুত্বপূর্ণ। এরা জীবনে অর্থ এবং পরিবার এই দুটোকে নিয়ে চলতে পছন্দ করে। যদি এই রেখাটি এইভাবে যদি প্রবেশ করে যেত শনি পর্বতে, তাহলে কিন্তু এরা শুধু অর্থকেই প্রাধান্য দিত। দেখুন, এই যে হৃদয় রেখাটির কোনো জায়গায় খুব বেশি মোটা কিছু নেই, কোনো এরকম ক্রস চিহ্ন নেই, নিচের থেকে এরকম কোনো রেখা নেই। এটি সুন্দর হৃদয় রেখাটি ভালো সুন্দর। এবার চলে আসি আমরা আয়ুরেখাতে। দেখুন, আয়ুরেখাটি যথেষ্ট বড় এবং শেষ ভাগে আরেকটি রেখা এইভাবে যুক্ত হয়েছে। যে প্রকৃতির জাতকদের শেষ ভাগে এইভাবে একটি আয়ুরেখা যুক্ত হয়, দিয়ে এখানে এই সাইনটি গঠন করে, তারা কিন্তু জীবনের শেষ বয়স পর্যন্ত ইনকাম করে এবং শেষ বয়স পর্যন্ত ভালো শারীরিক সক্ষমতা কিন্তু এদের
থাকে। দেখুন আয়ু রেখাটিও যথেষ্ট ভালো। এই পর্যন্ত দেখুন আসার পর এখান থেকে এই মস্তিষ্ক রেখা বেরিয়েছে, এখান থেকে আয়ু রেখাটি স্বতন্ত্রভাবে বেরিয়েছে, এই জায়গাটুকুনি জোড়া। জীবনের এইটুকুনি যে সময়, যদি এই বয়সটুকুনিকে আমরা নির্ধারণ করি, এটি 12 বছর বয়স পর্যন্ত হবে। এইটুকুনি ঠিক 12 বছর বয়স পর্যন্ত। দেখুন প্রচুর কাটাকুটিযুক্ত মোটা। জীবনের এই যে 12 বছর বয়স, এই বয়স পর্যন্ত কিন্তু জাতককে ভালো কষ্টের মধ্যে দিয়ে চলতে হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় ছোট বয়সে অনেকের পিতৃবিয়োগ ঘটে যায়। ছোট বয়সে অনেকের পিতৃবিয়োগ ঘটে যায়, তারাও কিন্তু খুব কষ্ট করে কিন্তু জীবনে চলে। বাবা ভালো রোজগার করে না, ছোট বয়সে খুব কষ্ট করে চলতে হয়। এরপর যখন সে নিজে স্বাবলম্বী হয়, সেখান থেকে একটু কষ্টের জায়গাটা একটু কমে। দেখুন এই জাতকের এই যে বয়সটুকুনি, দেখুন এই যে বয়সটুকুনি দেখাচ্ছি রেখার মধ্যে, দেখুন প্রচুর কাটাকুটি। এইটুকুনি বয়স কিন্তু ওনার প্রচুর কষ্ট, স্ট্রাগেল, অর্থকষ্ট এইসব জায়গাগুলোর মধ্যে যাবে। 15 বছর, এটা যদি 12 বছর যদি এই জায়গাটা পর্যন্ত ধরি, এটি 5 বছর, 17 বছর আর 5 বছর, প্রায় 22 বছর বয়স পর্যন্ত কিন্তু ওনার কিন্তু একটু অর্থ কষ্টের মধ্যে কিন্তু যাবে। 21 বছর 22 বছর পর্যন্ত খুব স্ট্রাগলের মধ্যে কিন্তু যাবে। তারপরে দেখুন সুন্দরভাবে এসছে, আয়ু রেখাতে কোনো অবাঞ্ছিত খারাপ কাটাকুটি রেখা নেই। ওনার কিন্তু জীবনে কোনো রোগ ভোগ আসা বা কিছু সেই সব দিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু একটি জিনিস দেখুন, এই যে আয়ু রেখার এই যে জায়গাটি, একটি রেখা এইভাবে এসেছে। যদি এটার বয়স নির্ণয় করি প্রায় 15 বছর, 15 বছর বয়সে ওনার কোনো ফাড়া অথবা কোনো কাজ না হওয়া, এরকম জিনিস কোনো একটা কিছু কিন্তু ঘটতে পারে। খুব আশা করেছিল যে এই জায়গাটায় এই লাইন নিয়ে আমি পড়বো। অনেকের ঠিক 15 বছর 16 বছর বয়সে মাধ্যমিক দেওয়ার পর সায়েন্স নিয়ে পড়ে। ঠিক এই সময় তার কি এই জিনিসগুলো হতে পারে যে আমি সায়েন্স নিয়ে পড়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু পরিবারে অর্থকষ্ট চাপে বা কোনো কাজ আমি করতে পারলাম না, জীবনের ইচ্ছাটা পূরণ করতে পারলাম না, সেই জিনিসটা কিন্তু হতে পারে। আর একটি রেখা দেখুন, এখান থেকে একটি রেখা এসে এই আয়ু রেখাকে কেটে এইভাবে মস্তিষ্ক রেখাকে কেটে গেছে। যদি এই বয়সটা আমরা নির্ণয় করি ঠিক 22 থেকে 23 বছর বয়স, এবং আর একটা রেখা দেখুন এইভাবে এসে এই জায়গাটা এসে, যদি এই জায়গাটা আমরা ধরি ঠিক 25 থেকে 27 বছর বয়স। দেখুন আমি আরেকবার বয়সটা ভালো করে একটু নির্ণয় করে দিই। আমরা এই পুরোটাকে 70 বছর বয়স পর্যন্ত ধরে থাকি, আপনারাও নিজেরাও নির্ণয় করতে পারবেন। এটিকে আপনারা ভাগ করবেন। দেখুন এইটুকুনিকে আমি 12 বছর বয়স পর্যন্ত ধরেছি, এইটুকুনিকে আপনার 5 বছর আর এইখানে 5 বছর, ঠিক আছে। তো এই যে বয়সে এই যে ওপরের যে দাগটি যেটি পুরো একদম ছেদ করে চলে গেছে, এই বয়সে কিন্তু ওনার কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এই বয়সে কিন্তু সাবধান। দেখুন এখান থেকে এই যে মঙ্গলের নিম্নক্ষেত্র থেকে একটি রেখা এইভাবে এসে এই যে রেখাটিকে আমাদের মস্তিষ্ক রেখাকে ছেদ করে চলে গেছে। কোনো দুর্ঘটনা ঘটে কিন্তু মাথায় আঘাত লাগার প্রবণতা রয়েছে, অথবা বড় সড়ো ধরনের কোনো অর্থ ক্ষতি, এ দুটো কিন্তু ইঙ্গিত করছে, এবং এই ঘটনাটা কিন্তু ঘটবেই। আপনাকে বলবো যে রাস্তায় যদি চলাচল করুন তখন অবশ্যই হেলমেট ব্যবহার করুন। বাইক চালালে সাবধানতার সঙ্গে গাড়ি চালাবেন, এটা কিন্তু আপনাকে বলা থাকলো। এবং এর পরের আরেকটি রেখা তার 4-5 বছর পরে দেখুন, এটা কিন্তু ক্রস করেনি। এটা হয়তো কোনো অ্যাক্সিডেন্ট যোগ, সামান্য কিছু অ্যাক্সিডেন্ট যোগ ঘটাতে পারে, কিন্তু এটা কিন্তু ক্রস করেনি। ক্রস না করলে কোনো সমস্যা নেই, যেহেতু এই রেখাটি কিন্তু একটি মারাত্মক বিপদের ইঙ্গিত কিন্তু দিচ্ছে। সাবধানতা অবলম্বন করুন।
হনুমান চল্লিশা পাঠ করুন, সূর্য প্রণাম করুন, এই জিনিসগুলো কিন্তু আপনি করুন এবং রাস্তাঘাটে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। আর অর্থক্ষতির জায়গাও এটা হতে পারে, কাউকে যদি অর্থ ধার দেওয়ার পরিকল্পনা থাকে বা কোনো কোর্স করছেন কোথাও, বা সাবধানে ভাবনা চিন্তা বিচার বিবেচনা করে অর্থ দিন, নালে কিন্তু এই জায়গায় অর্থক্ষতি। কারণ এটা কিন্তু দেখুন, অর্থক্ষতি না ফাঁড়া, এটা কিন্তু সঠিকভাবে বলা যায় না, এই দুটোর মধ্যে যে কোনো একটি হয়। যদি ফাঁড়া হয় তাহলে মাথায় আঘাত লাগার যোগ, আর অর্থক্ষতি হলে ভালো পরিমাণ কিন্তু অর্থক্ষতি। এই জায়গাটিকে একটু আপনি ভাবনা চিন্তা করবেন। দেখুন, বুড়ো আঙুলের এই জায়গাটি একটু ছোট, এরা কিন্তু একটু কনজারভেটিভ মাইন্ডের হয়ে থাকে, সবার সঙ্গে যে সব কথা খোলাখুলিভাবে বলবে সেটা বলতে চায় না, এবং এই জায়গাটা কিন্তু একটু মোটা আছে, লজিকের ক্ষেত্রে ঠিক আছে, সঠিক জায়গায় সঠিক যুক্তি দিয়ে কথা বলতে পারবে, ঠিক আছে। এই প্রকৃতির জাতকটা কিন্তু একটু কৃপণ প্রকৃতিরও হয়ে থাকে, কিছু মনে করবেন না। এবার চলে আসি এই আমাদের মস্তিষ্ক রেখায়। দেখুন, মস্তিষ্ক রেখাটা এখান থেকে এসে এইভাবে এসে নিচের দিকে চলে গেছে। দেখুন, অনেকটা নিচের দিকে চলে গেছে। যাদের মস্তিষ্ক রেখা এই যে চন্দ্র পর্বত, এই চন্দ্র পর্বতের দিকে ঝুঁকে যায়, এরা কিন্তু খুব আবেগপ্রবণ হয়ে পড়ে, খুব আবেগপ্রবণ প্রকৃতির। এই যে দেখুন, এখান থেকে এই জায়গায় চলে এসছে, এবং জীবনে দেখুন এই বয়সের পর এতটা ঝুঁকে পড়েছে চন্দ্রের দিকে, এই বয়সের পর কিন্তু এই যে যেখান থেকে ঝুঁকে পড়েছে, এখান থেকে কিন্তু ওনার কিন্তু একটু কোনো একটা ট্রেড চেঞ্জ করার প্রবণতা আসতে পারে। হয়তো কোনো একটা কাজ করতে করতে সেই কাজটাকে ছেড়ে দিয়ে আর একটা নতুন কাজে যুক্ত হলো, সম্পূর্ণ বিপরীতধর্মী কাজ, এই সব জায়গাটা কিন্তু আসতে পারে এবং আসে। ধরুন, নিজেদের দেশে থাকতে থাকতে হট করে বাইরে গিয়ে অন্য কোনো কাজ শুরু করলো। দেখুন, আপনারাও বয়সটা, এখন তো মানুষ 100 বছর বাঁচে না, 65-70 বছর বয়স, এটা 70 বছর বয়স ধরে আপনারা হিসাব করবেন যে বয়সটা কত আছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এইটুকুনি ঠিক বয়সটা মোটামুটি 12 থেকে 15, এটা পাচ্ছে 20, দেখুন 30 থেকে 35 বছর বয়স, 30 থেকে 35 বছর বয়সের পর 30 থেকে 32 বছর বয়সী ধরুন, 30 থেকে 32 বয়সের পর কিন্তু এনার কিন্তু একটা কিন্তু ট্রেড চেঞ্জ করা বা কর্ম পরিবর্তন করা, এইসব জায়গাগুলো কিন্তু একটু আসতে পারে। এবার দেখাচ্ছি, দেখুন এনার ভাগ্যরেখা। দেখুন, ভাগ্যরেখা হচ্ছে এখান থেকে উঠে সরাসরি শনি পর্বতে প্রবেশ করেছে। যাদের আমি বারবার ভিডিওতে বলে থাকি, যাদের ভাগ্যরেখা সরাসরি এইভাবে শনি পর্বতে প্রবেশ করে, এদের কিন্তু সরকারি চাকরির কিন্তু যোগ থাকে, এবং জাতকের প্রশ্ন, উনি সরকারি চাকরি পাবেন নাকি, এবং উনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এই লাইনটিতে নিয়ে পড়াশোনা করতে যাচ্ছে, সেটি করা ওনার উচিত হবে নাকি। দেখুন, আপনার হাতে তো অবশ্যই একটু চাকরির যোগ আছে, এবং তার সঙ্গে আপনার জায়গায় দেখতে হয় বৃহস্পতির জায়গাটি এবং রবির জায়গাটি। দেখুন, আপনার বৃহস্পতি এবং রবি এই দুটো জায়গাও কিন্তু ভালো আছে, আমি এই জায়গাটায় বিস্তারিত আসব। দেখুন, আপনার এই যে জায়গা এইভাবে এসে সরাসরি শনি পর্বতে প্রবেশ করে গেছে, যাদের ভাগ্যরেখা এরকম সরাসরি শনি পর্বতে প্রবেশ করে যায়, তাদের কিন্তু একটা সরকারি চাকরি পাওয়ার কিন্তু একটা যোগ থাকে, তার সঙ্গে এই বৃহস্পতি এবং এই রবির জায়গা কিন্তু ভালো থাকতে হয়, এবং আপনার সেটা আছে। এবং দেখুন, আপনার এই যে চন্দ্র, এই চন্দ্রের এই স্থান থেকে ভাগ্যরেখা উঠেছে, যেসব জাতকের এই চন্দ্রের স্থান থেকে ভাগ্যরেখা উঠেছে, তারা কিন্তু বাইরে চলে গেলে কিন্তু ভালো উন্নতি করতে পারে, এবং এরা কিন্তু ভ্রমণ করতে পছন্দ করে, এবং এদের কর্মজীবন কিন্তু বাইরেই হয়ে থাকে। আমার অভিজ্ঞতায় বলছি, আপনার কর্মজীবন কিন্তু বাইরে হবে, আপনি কিন্তু নিজের জন্মস্থানে থেকে কর্ম করতে পারবেন না, আপনি বাড়িতে থেকে কর্ম করবেন, এই জায়গাটা কিন্তু মনে হয় না হবে। এবার দেখুন, এই যে চন্দ্র থেকে এখানে উঠেছে, চন্দ্র থেকে ওঠার আরেকটা জিনিস দেখুন, এই
চন্দ্র থেকে একটা রেখা উঠে এইভাবে এসে দেখুন চন্দ্রকে সেপারেট করে দিয়েছে। যাদের এইভাবে চন্দ্র সেপারেট হয়ে যায় এরা কিন্তু অবশ্যই বিদেশের ভূমিতে সফলতা অর্জন করে। চন্দ্র সেপারেট হয়ে গেছে, চন্দ্র আলাদা হয়ে গেছে, বিদেশের ভূমিতে কিন্তু এরা সফলতা অর্জন করে। এবং আরেকটা জিনিস দেখে দিচ্ছি, এই দেখুন এখান থেকে একটা রেখা এইভাবে এসে বেরিয়েছে এবং এটা এই রেখাকে ক্রস করে গেছে। এটি হলো স্ট্রাগল লাইন। যদি এই রেখাটি এইভাবে এসে এরম থাকতো তাহলে কিন্তু এরকে সারা জীবন স্ট্রাগল করতে হতো। কিন্তু দেখুন এখান থেকে রেখাটি এইভাবে এসে এই রেখাকে অতিক্রম করে গেছে। এই যে আমাদের আয়ুরেখাকে অতিক্রম করে গেছে। তার মানে কি আয়ুরেখাকে যদি কোনো রেখা এইভাবে অতিক্রম করে যায় স্ট্রাগল লাইন, এই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি ইনি জীবনে স্ট্রাগল করবে এবং স্ট্রাগল করে সফলতা অর্জন করবে। এবং তার সঙ্গে দেখুন এখানে চন্দ্র সেপারেট হয়ে গেছে। আমার জ্যোতিষ অভিজ্ঞতায় যেটা আমি বলছি, ইনার কিন্তু বাইরে কর্ম হবে। এবং ইনি বলছেন যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে আমি পড়াশোনা করতে পারবো নাকি। আপনি অবশ্যই করতে পারেন যদি আপনার ইচ্ছা থাকে, কারণ এই সব চাকরিগুলো কিন্তু বাইরের কিন্তু ক্ষেত্রে হয়ে থাকে। এবং দেখুন ইলেকট্রিক যে এই লাইনটি, ঠিক আছে, মানে ইঞ্জিনিয়ারিং যে এই লাইনটি, এটা কিন্তু গুরু বৃহস্পতিও কিন্তু নিয়ন্ত্রণ করে। দেখো আমার বৃহস্পতির স্থান কিন্তু যথেষ্ট ভালো, রবির স্থান যথেষ্ট ভালো। আপনি করুন, আপনার যেদিকে ভালো লাগে, আপনার মন যেটা চায় সেটি আপনি করুন, ঠিক আছে। জীবনে কিন্তু সাফল্য কিন্তু আপনি পাবেন। এবার দেখুন আমরা চলে আসি বৃহস্পতির ক্ষেত্রে। দেখুন জাতকের বৃহস্পতির ক্ষেত্রটি মোটামুটি ভালো। এই জায়গাটা যদি আরেকটু উঁচু হতো তাহলে কিন্তু ভালো হতো। আমি বলবো যে আপনি গুরুজনকে একটু সম্মান করুন, গুরুজনের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, মা বাবার সেবা করুন, গুরুজনের সেবা করুন, সূর্য প্রণাম করুন, হ্যাঁ, একটু গুরুজনদের সম্মান দিন, ঠিক আছে, একটু গরিব মানুষকে একটু সেবা টেবা করুন, হ্যাঁ, দেখবেন আপনার কিন্তু বৃহস্পতির এই জায়গাটা কিন্তু একটু উঁচু হয়ে যাবে, ঠিক আছে। বৃহস্পতির জায়গা যে খুব খারাপ আছে তা নয়, তবে একটু নিচস্থ, এর প্রভাবটা একটু খারাপ দেয়, মানে অতটা ভালো প্রভাব দেবে না, খারাপ কিন্তু কিছু নেই। দেখুন বৃহস্পতিতে একটা খুব সুন্দর ভালো সাইন আছে, এই ক্রস থাকা মানে এরা কিন্তু সরকারি চাকরি কিন্তু অবশ্যই পেয়ে থাকে এবং এদের কিন্তু লাভ ম্যারেজ হওয়ার যোগ থাকে। ইনি বিবাহ জীবন সম্পর্কে একটু জানতে চেয়েছে এবং বিবাহ জীবন সম্পর্কে জানার জন্য যে হাতের এই যে জায়গার পাশের জায়গাটি দেওয়া দরকার, উনি সেই ছবিটি আমাকে দেননি। যাই হোক, ওনাকে পরবর্তীতে ভিডিওর শেষে যদি উনি কোনো সময় ছবি দেন তাহলে আমি সেই জায়গাটা বিবাহ রেখাটা বিচার করে দিতে পারবো। দেখুন এদের কিন্তু লাভ ম্যারেজও কিন্তু হয়ে থাকে, কিন্তু লাভ ম্যারেজের জন্য এই দুটো রেখা যদি ফাঁকা থাকে তাহলে অবশ্যই একটু নিজেদের ভাবনা চিন্তাই করে। তো এরা যেহেতু পরিবারকে নিয়ে চলতে পছন্দ করে, সেজন্য জন্য কিন্তু পরিবারকে হয়তো জানিয়েই বিয়েটা করতে পারে। যাই হোক, আমি সেই দিকে বিস্তারিত আসছি না। দেখুন সুন্দর একটি রেখা, এই ক্রস, এখান থেকে একটি রেখা, এখান থেকে রেখা, এখানে একটা বক্স, স্বতন্ত্র এখনও হয়নি, এটা কিন্তু হয়ে গেছে, পুরোপুরি হয়নি স্পষ্ট। দেখুন বাড়ি গাড়িকে নির্দেশ করে। এই জাতক কিন্তু অবশ্যই বাড়ি গাড়ি করবে এবং ভালো পরিমাণ অর্থ এবং সম্পত্তির মালিক হবে। এবং তার সঙ্গে দেখুন আরেকটি রেখা, এই যেখান থেকে দেখুন মানি ট্রায়াঙ্গেল, কী সুন্দর মানি ট্রায়াঙ্গেল হয়ে গেছে। ইনি কিন্তু হাতে কিন্তু ভালো পরিমাণ সঞ্চিত অর্থও ইনার কিন্তু থাকবে, ভালো পরিমাণ সঞ্চিত অর্থ ইনার থাকবে, ঠিক আছে। এবং ইনার হাতের যে সামগ্রিক জায়গা ভালো। দেখুন এই জায়গাটি শুক্রের জায়গা, একটা হাত বিশ্লেষণ করতে গেলে কয়েক ঘন্টা লেগে যায় ভালোভাবে বিশ্লেষণ করতে গেলে। দেখুন এই শুক্রের জায়গাটা এখানে দেখুন একটু সেপারেট হয়ে গেছে। এরা কিন্তু একটু লয়াল হয়, এগুলোকে আমরা বলি লয়ালিটি লাইন, এরা কিন্তু লয়াল হয়, ঠিক আছে। তার সঙ্গে দেখুন ওনার বৃহস্পতির রেখাটি দেখুন, বৃহস্পতি বলছি কেন, রবি, মাফ করবেন, এটি বৃহস্পতি স্থান, এটি রবি স্থান। ওনার রবি স্থানটি দেখুন, আমি একটু জুম করে চলে যাই। দেখুন রবি স্থানে এইভাবে রেখা উঠেছে, এখান থেকে এইভাবে একটি রেখা উঠেছে, এইভাবে একটি রেখা উঠেছে। দেখুন রবি স্থানে ক্রস চিহ্ন কিন্তু খারাপ, ওনার কিন্তু কিছুটা ক্রস হয়েছে, এই দেখুন
যদি স্বতন্ত্র যদি পুরো এইভাবে ক্রস থাকতো তাহলে কিন্তু আমি বলতাম ওনার খারাপ রবি, এবং এরা কিন্তু জীবনে কোনো সময় সাফল্য অর্জন করতে পারে না। কিন্তু মজার একটা ব্যাপার দেখুন, অনেক জ্যোতিষী বলে থাকে যে রবিতে ক্রস চিহ্ন আছে। আমার বাস্তব অভিজ্ঞতায় দেখেছি, এবং আমার হাতেও এইরকম টাইপের চিহ্ন আছে। এই যে জাতকের রবি রেখা, ঠিক এইরকম টাইপের চিহ্ন আমার কিন্তু নিজের হাতেও আছে। এটা কিন্তু অবশ্যই ক্রস চিহ্ন নয়। দেখুন তার সঙ্গে এখান থেকে একটি রেখা যখনই এইভাবে আসলো, দেখুন এই যে একটি রেখা আছে, তাহলে এটি কোথায় ক্রস হলো? এটি তো ক্রস চিহ্ন তো করলো না। এখান থেকে একটি রেখা এইভাবে এসে দেখুন নিচে ত্রিভুজ হয়েছে, এখান থেকে একটি রেখা এরকমভাবে আসছে, এখান থেকে একটি রেখা এরকম উঠছে। দেখুন এই রকম যে প্রকৃতির যে রবি, এই একাধিক লাইনযুক্ত, এরা কিন্তু একাধিক সোর্স থেকে ইনকাম করতে পারে। বাইরের স্টেট থেকে এদের কিন্তু অর্থপ্রাপ্তি হয়। আমি বললাম মিলিয়ে নেবেন, বাইরের স্টেট থেকে অর্থপ্রাপ্তি হয়। এবং এই যে নিচে ত্রিভুজ হয়েছে, এটি কিন্তু একাধিক সোর্স থেকে অর্থপ্রাপ্তি ইঙ্গিত করে এবং ভালো সাইন। কিন্তু এরা মাঝে মধ্যে ডাইভার্ট হয়ে যায়, কোনটা করব, এটা করব না ওটা করব, এই জিনিসটা কিন্তু ডাইভার্ট হয়ে যায়। ঠিক আছে, খুব ভালো রবি রেখা। আপনি সূর্য প্রণাম করুন, দেখবেন আরও ভালো ফল পাবেন। এবার চলে আসি দেখুন শনির ক্ষেত্রে। দেখুন জাতকের খুবই ভালো হাত। দেখুন শনির ক্ষেত্রে একটা কথা বলে দিচ্ছি। দেখুন এই যে আমাদের রেখা, ঠিক আছে, এই যে হৃদয় রেখাটি দেখুন শনির পর্বতের এই জায়গাতে এসছে। এটা কিন্তু শনির কিছুটা আড়ি রেখার ফল দিয়ে থাকে, এবং তার সঙ্গে দেখুন এই একটি রেখা, এই দুটি রেখা হচ্ছে শনির আড়ি রেখার মতো। এটাকে স্বতন্ত্র আড়ি রেখা বলবো না, কিন্তু কিছুটা সামান্য। এই যে ওপরের যে রেখাটি, এটি কিন্তু স্বতন্ত্র আড়ি রেখা। শনিতে যদি এই রকম যদি আড়ি রেখা থাকে, তাহলে কিন্তু হওয়া কাজ আটকে যাওয়া, একবারে কোনো কাজ হয় না, কাজে বাধা পড়া, এইসব জায়গাগুলো কিন্তু হয়। দেখুন হাতে তো আর সব রেখা তো আর ভালো থাকবে না, ঠিক আছে। যদিও তার সঙ্গে দেখুন আপনার সুন্দর এইভাবে রেখাটি চলে এসছে, ভাগ্যরেখা, ঠিক আছে, ওপর দিকে চলে গেছে। দেখুন তার সঙ্গে দেখুন এখানে এই আড়ি রেখাটি হলেও দেখুন তার সঙ্গে এরকম করে একটি ত্রিশূল সাইন তৈরি করেছে। খুব ভাগ্যবান যারা জাতক, তাদের হাতে এই ত্রিশূল সাইন থাকে, ঠিক আছে। উনি বলছে ইলেকট্রিক লাইন নিয়ে পড়াশোনা করবে, আমি তো বলবো করুন, কারণ শনিদেবের সঙ্গে কিন্তু এই ইলেকট্রিক্যাল জায়গাটা মঙ্গলের সঙ্গে যুক্ত। শনিদেবের সঙ্গে যে এই ইলেকট্রিক্যাল জায়গাটা আপনি করুন, আপনি জীবনে সাফল্য অবশ্যই পাবেন। আপনি যদি চান আপনি করতে পারেন, আমি তো বলবো। ঠিক আছে, দেখুন সুন্দর একটু ত্রিশূল সাইন হয়েছে, হ্যাঁ, তার সঙ্গে এইখানে একটা ত্রিভুজের মতো এখনও স্পষ্ট হয়নি, স্পষ্ট হচ্ছে। দেখুন এটি শনিদেব আপনার উপর কৃপা করবেন। আপনি শনিবার স্নান করে শনিদেবের কাছে যান, কিছু প্রণামী বাক্সে দান করুন, সর্ষের তেল দিয়ে একটু প্রদীপ জ্বালান, হ্যাঁ, আপনি ভালো ফল পাবেন। আপনার হাত খুব ভালো আছে। হাতের শুধু একটি খারাপ জায়গা আমি দেখছি, এই জায়গাটা, ফাড়ার জায়গাটা, আপনি একটু এই জায়গাটাকে কিন্তু একটু প্রতিকার করা দরকার। আপনি চাইলে একটি লাল প্রবাল যদি ধারণ করতে পারেন, আপনি একটি লাল প্রবাল একটি ধারণ করুন। ওই যে উচ্চ মঙ্গলের ক্ষেত্র বা রাহুর ক্ষেত্রে এই জায়গাটা আছে, আপনি কি লাল প্রবাল ধারণ করুন, ঠিক আছে। হনুমান চল্লিশা পাঠ করুন। বাইরে বেরোনোর সময় নারায়ণ অনন্ত হরে নৃসিংহ প্রহ্লাদ বাধা হরে কৃপালু, এই মন্ত্রটি পাঠ করুন, দেখবেন কোনো রকম রাস্তায় দুর্ঘটনা ঘটবে না। দেখুন আর একটু বলে দিই, এই চন্দ্রের জায়গাটি কিন্তু একটু ফ্ল্যাট হয়ে যাচ্ছে, মানসিক চঞ্চলতা কিন্তু থাকবে। আপনি চাইলে একটু মুক্ত ধারণ করতে পারেন। এই প্রেডিকশনের ব্যাপারে যদি জানতে হয় আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন, আমি বলে দেব। যদিও আমি পুরোটা এখানেই বলে দিচ্ছি, আপনি চাইলে একটু মুক্ত ধারণ করতে পারেন। হ্যাঁ, কী মুক্ত ধারণ করবেন সেটার জন্য আমাকে ফোনে কন্ট্যাক্ট করে নেবেন। যেহেতু উনি এই ভিডিও করার জন্য অর্থ দিয়েছেন, তো এনাকে তো সব রকম গাইড করা আমার কর্তব্য। আপনারা যদি ভিডিও করতে চান, যদি হাত বিশ্লেষণ করতে চান, তবে আমার নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা
আমাকে যথেষ্ট সাপোর্ট করছেন, এর জন্য আপনাদের ধন্যবাদ। দেখুন এই জাতকের এই যে শুক্রের জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো, প্রচুর দেখুন অপরচুনিটি আছে এর জীবনে, অনেক অপরচুনিটি আছে, এবং যে খুব বেশি খারাপ শুক্র তা নয়, এদিকে কিছুটা আড়ি লাইন আছে, লাক্সারি লাইফ যে খুব বেশি হবে তা নয়, ভালো, খারাপ আমি বলবো না। আর হাতের বিশ্লেষণ যেগুলো আছে তো সব করেই দিলাম, করলে আরও বিশ্লেষণ করা যায়। দেখুন হাতের এই যে আমাদের আয়ুরেখা থেকে দেখুন এই একটি রেখা উঠছে, এইগুলো কিন্তু অপরচুনিটি লাইন। জীবনের যে বয়স নির্ণয়টা আপনাদের বলে দিয়েছি, এখান থেকে এই পর্যন্ত 70 থেকে 75 বছর বয়স ধরে করবেন, ভাগ করে নেবেন। এই বয়সে কিন্তু জাতকের কিন্তু উন্নতির যোগ আছে। কিন্তু দেখুন আপনারা দেখতে পারছেন নাকি আমি জানি না, আমি একটু জুম করে দেখিয়ে দিই। এই দেখুন, এই যে এইসব জায়গাগুলোতে কিন্তু উন্নতির যোগ আছে। একটি হাত বিশ্লেষণ করতে গেলে আরও প্রচুর বিশ্লেষণের জন্য সময় লাগে। খুব ভালো প্রকৃতির হাতের কালারও খুব ভালো আছে। এই জাতক কিন্তু জীবনে যথেষ্ট উন্নতি করবে। আশা করি তার সব প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। বিবাহের জায়গাটা কিন্তু আমি বললাম না, আমি পরে যদি কোনো সময় কোনো ছবি পাই ওনার, আমি খুব সুন্দর করে বিশ্লেষণ করে দেব। আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।